নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে। এবং আজকে আমরা আলোচনা করব অঘাসুর বধ, ব্রহ্ম মোহন ও কৃষ্ণ স্তুতি, 22 নম্বর অধ্যায়। আর একটাই কথা বলবো, যারা যারা আমার আগের ভাগবত কথার আলোচনাগুলি ভিডিও বা এপিসোডগুলি মিস করেছেন দেখা, অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট ভাগবত কথায় যাবেন এবং সেখানকার সমস্ত ভিডিওগুলি আপনি দেখে নিতে পারবেন সেখানে গিয়ে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। সুখদেব শ্রী ভগবানের বাল্যলীলা কথা বলছেন। একদিন অহগ নামে এক মহাসুর গোপ বালকদের সাথে কৃষ্ণের মধুর গোচারণ লীলা দেখে ক্রোধে হিংসায় ক্ষিপ্তপ্রায় হয়ে উঠল। এই অঘাসুর ছিল পুতনা রাক্ষসী এবং বকাসুরের ছোট ভাই। সে ভাবল, এই কৃষ্ণই আমার বোন পুতনা এবং ভাই বকাসুরকে বধ করেছে, সুতরাং আজ আমি একে বধ করে আমার বোন ও ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। এইভাবে চিন্তা করে সে অঘাসুর পর্বত প্রমাণ দেহ এবং পর্বত গহ্বরের মতো মুখ বিশিষ্ট এক প্রকাণ্ড অজগর সর্পের রূপ ধারণ করে গোপ বালকদের চলার পথে পড়ে রইল। উদ্দেশ্য, গোপ বালকেরা অঘাসুরের হাঁ করা মুখ দেখে ভাববে যে এটা একটা বিরাট গিরি গহ্বর মাত্র। কৃষ্ণের সাথে যেই তারা এই গহ্বর রূপী অঘাসুরের মুখে ঢুকবে, অমনি সে মুখ বন্ধ করে তাদের বধ করবে। এদিকে দূর থেকে গোপ বালকরা পর্বতাকৃতি বিরাট অজগর সাপকে দেখে বৃন্দাবনেরই এক গহ্বর বিশিষ্ট পর্বত মনে করে। খেলতে খেলতে সেই গহ্বরের ভিতর অজগরের মুখে বিবরে প্রবেশ করল। অঘাসুর দেখল যে গোপ বালকেরা তার হাঁ করা মুখের ভিতর প্রবেশ করেছে বটে, কিন্তু কৃষ্ণ তো এখনো প্রবেশ করেনি, আর কৃষ্ণকে বধ করার জন্যই তো সে এই ফাঁদ পেতেছে। সুতরাং তখনই মুখ বন্ধ না করে সে কৃষ্ণের অপেক্ষা করতে লাগলো। এদিকে দূর থেকে দেখেই কৃষ্ণ অঘাসুরের এই মতলব বুঝে ফেললেন, কিন্তু গোপ বালকেরা যে বারণ করার আগে অঘাসুরের মুখ বিবরে প্রবেশ করে গেছে। কৃষ্ণ তাই এই খল প্রকৃতি অঘাসুরকে বধ করে সরলমতি গোপ বালকদের রক্ষা করার জন্য নিজ অঘাসুরের মুখে প্রবেশ করলেন এবং নিজের শরীরকে অত্যন্ত স্থূল করে অঘাসুরের শ্বাস নালী বন্ধ করে দিলেন। এতেই অঘাসুরের মৃত্যু হলো। ভগবান তখন তার অমৃত বর্ষী দৃষ্টির দ্বারা মৃতপ্রায় গোপ বালকদের সজীব করে তাদেরই সাথে অঘাসুরের মুখ বিবর থেকে বেরিয়ে এলেন। এদিকে স্বর্গ থেকে দেবতারা কৃষ্ণের এই অচিন্ত অসুর মারণ এবং শিষ্টের পালনরূপ লীলা দেখে আনন্দে তার জয়গান করতে লাগলেন। দেবতাদের জয়গান শুনে ব্রহ্মা তখন বৃন্দাবনে এসে কৃষ্ণের পরমাদ্ভুত মানুষী লীলা দেখে বিস্ময় এবং আনন্দে আত্মহারা হলেন। কৃষ্ণকে একটু পরীক্ষা করার জন্য এবং সঙ্গে সঙ্গে তার বাল্যলীলার মাধুর্য আরো বিশেষভাবে আস্বাদন করার জন্য ব্রহ্মা তখন এক ফন্দি করলেন। ব্রহ্মা ভাবলেন, ভগবান যখন বৈকুণ্ঠের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতির স্তবস্তুতিতে পরিতুষ্ট হন, তখন তার মধ্যে অপরিসীম ঐশ্বর্যের স্ফুরণ হয়। সেখানে কিন্তু ভগবানের মাধুর্যের প্রকাশ হয় না। ভগবান যখন মায়াকে অবলম্বন করে মানুষের মতো হয়ে মানুষের সঙ্গে লীলা করেন, তখনই কেবল তার মাধুর্যের স্ফুরণ হয়। অর্থাৎ ভগবান তার ঈশ্বরীয় ভাব ভুলে মুগ্ধপ্রায় হয়ে মানুষই লীলা করেন, তখনই তার মাধুর্যের প্রকাশ হয়। ব্রহ্মা ঠিক করলেন, কৃষ্ণের কাছ থেকে গোবৎস গোপ বালকদের সরিয়ে নিলে তিনি মুগ্ধবধ কিরকম ব্যবহার করেন তার সে মাধুর্য লীলা একবার প্রাণ ভরে দেখতে হবে। অঘাসুর বধের পর কৃষ্ণ তার সখাদের বললেন, আমাদের খাবার সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে, আমরা সবাই ক্ষুধার্ত হয়েছি, সুতরাং এসো আমরা সকলে এক সুন্দর যমুনা পুলিনে বসে খেয়ে নিই এবং বাছুরেরাও যমুনার জল পান করে সামনের তৃণক্ষেত্রে বিচরণ করুক। কৃষ্ণের কথায় সায় দিয়ে গোপ বালকেরা আনন্দে কৃষ্ণকে মাঝখানে বসিয়ে এবং নিজেরা তাকে ঘিরে বসে খেতে আরম্ভ করলেন। কৃষ্ণ ও গোপ বালকেরা একে অপরকে নিজের নিজের আনিত খাবারের আস্বাদন করিয়ে হাসতে হাসতে এবং অপরকে হাসাতে হাসাতে খেতে লাগলেন। সকল যজ্ঞের যিনি অগ্রভাগ গ্রহণ করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলায় মত্ত হয়ে ডান হাতে দই মাখা ভাতের গ্রাস এবং বা হাতে লবণ
আদা প্রভৃতি নিয়ে সখাদের সাথে পরম আনন্দে খাচ্ছেন। ব্রহ্মা তখন এই পরমাদ্ভুত দৃশ্য দেখে তার ফন্দি অনুযায়ী কৃষ্ণ এবং গোপ বালকদের আনন্দের আতিশয্যে অমনস্ক দেখে মায়া বিস্তার করে গোবৎসদের স্থানান্তরিত করলেন। কিছুক্ষণ পরে গোপ বালকেরা যখন দেখলেন যে গোবৎসদের আর দেখা যাচ্ছে না, তখন তারা একটু ভয় পেয়ে বলতে লাগলেন, আরে বাছুরেরা সব গেল কোথায়? কৃষ্ণ তখন তাদের শান্ত করে বললেন, সখারা তোমরা খেতে থাকো, আমি এখন এই গোবৎসদের খুঁজে আনছি। এই বলে তিনি দই মাখা ভাতের গ্রাস হাতে করেই বাছুরদের খোঁজে চলে গেলেন। অনেকক্ষণ বনে বনে খুঁজেও বাছুরদের না পেয়ে কৃষ্ণ যমুনা পুলিনে ফিরে এলেন। কিন্তু এখানে এসেও গোবৎসদের তো পেলেনই না, আবার তার সখাদেরও দেখতে পেলেন না। ভাবলেন, এরাই বা সব গেল কোথায়? কৃষ্ণ তখন আবার তাদের বনে বনে অন্বেষণ করতে লাগলেন। এই অবস্থায় সাধারণ একটি শিশুর বা যা হয়, কৃষ্ণেরও হয়তো তাই হয়েছিল। বন্ধু ও বাছুরদের হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। হয়তোবা তার চোখের কোণে এক ফোঁটা জলও দেখা গেছে। শ্রীকৃষ্ণ সর্বনিয়ন্তা সর্বজ্ঞ হয়েও মায়াকে অবলম্বন করেই লীলা করেন, সুতরাং সাধারণ মানুষের মতোই তিনি বাল্যলীলা করেছেন। বহুক্ষণ পরে গোবৎস ও গোপ বালকদের কোথাও খুঁজে না পেয়ে যখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন, তখন হঠাৎ তিনি বুঝতে পারলেন যে এই সবই ব্রহ্মার কীর্তি। কৃষ্ণ তখন বাৎসল্য প্রেমময়ী গাভী ও গোপীদের এবং তার বাল্যলীলা দর্শনেচ্ছু ব্রহ্মার আনন্দ বর্ধনের জন্য নিজে অসংখ্য গোবৎস এবং গোপ বালকদের রূপ ধারণ করলেন। আগে বাছুর এবং গোপ বালকেরা যেভাবে আহার বিহার মাতা পিতার সঙ্গে ব্যবহার করতেন, গোবৎস এবং গোপ বালক রূপধারী কৃষ্ণ ঠিক সেইভাবেই আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে লাগলেন। তখন সর্বাত্মা শ্রীকৃষ্ণ নিজেই গোবৎস এবং গোপ বালকের রূপ ধারণ করে আত্মস্বরূপ গোপ বালকদের দ্বারা আত্মস্বরূপ গোপ বৎসদের বন থেকে ফিরিয়ে এনে আত্মস্বরূপ গোপ বালকদের সঙ্গে খেলা করতে করতে যথারীতি ব্রজে ফিরে এলেন। সবই কৃষ্ণ, গোবৎস গোপ বালক সবই কৃষ্ণ। ব্রজবাসীরা কিন্তু এসব কিছু বুঝতে পারেনি। তারা জানতেই পারেনি যে শ্রীকৃষ্ণই তাদের সন্তান ও গোবৎসদের রূপ ধারণ করে রয়েছেন। সুতরাং ব্রজবাসীরা এবং গাভীরা প্রতিদিনের মতোই নিজ নিজ সন্তানদের আদর যত্ন করতে লাগলেন। এতদিন পর্যন্ত গোপীরা এবং গাভীরা তাদের সন্তানদের ভালোবাসতেনই ঠিকই, কিন্তু আজ যেন সেই ভালোবাসার আকর্ষণ তাদের কাছে অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি বলে মনে হচ্ছিল। গোপ রমণীরা এতদিন গোষ্ঠ প্রত্যাগত কৃষ্ণকেই প্রথম আদর আলিঙ্গন করে পরে নিজ নিজ সন্তানদের কোলে করে ঘরে নিয়ে যেতেন। আজ তারা প্রথমেই নিজ নিজ সন্তানকে আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে গেলেন। উপনিষদে রয়েছে, পতির নিমিত্ত পতি প্রিয় হয় না, পুত্রের নিমিত্ত পুত্র প্রিয় হয় না। আত্মার জন্যই এক ব্যক্তি অপরের কাছে প্রিয় হয়ে থাকে, সে পরমাত্মায় নর বিগ্রহধারী শ্রীকৃষ্ণ। সুতরাং গোপীরা ও গাভীরা তাদের সন্তানরূপী কৃষ্ণকে পেয়ে তাদের প্রতি যে অনেক বেশি আকর্ষণ অনুভব করবেন, এটাই তো স্বাভাবিক। ব্রজের বাৎসল্য প্রেমবতী গোপীরা এবং গাভীরা কৃষ্ণকে নিজের নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন ঠিকই, কিন্তু তাতে তাদের তেমন আনন্দ হতো না। তাদের মনোগত বাসনা ছিল, কৃষ্ণ যদি আমার গর্ভজাত সন্তান হতো। শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে ব্রহ্মার মনোবাসনা পূরণের সঙ্গে সঙ্গে তিনি ব্রজের গোপী ও গাভীদের সন্তান হয়েও তাদেরও মনস্কামনা পূর্ণ করবেন। আমরা কথায় বলি, এক ঢিলে দুই পাখি মারা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে এক ঢিলে 3 পাখি মারলেন, ব্রহ্মা গোপী ও গাভীদের মনোবাসনা পূর্ণ করলেন। এইভাবে শ্রীকৃষ্ণ নিজেই গোপ বালক ও গোবৎস সেজে নিজের সঙ্গেই নিজে প্রায় 1 বৎসর ধরে খেলা করলেন। এদিকে ব্রজের গোবৎস গোপ বালকদের অপহরণ করে ব্রহ্মা সেখান থেকে অন্তর্হিত হয়েছিলেন। কিছুক্ষণ পরে মানুষের হিসেবে প্রায় 1 বৎসর পরে ফিরে এসে দেখলেন যে কৃষ্ণ ঠিক আগের মতোই গোবৎস গোপ বালকদের নিয়ে খেলা করছেন। ব্রহ্মা এও দেখলেন যে তার মায়ার প্রভাবে অপহৃত গোবৎস এবং গোপ বালকেরা মায়ানিদ্রায় ঠিক সেইভাবেই অচেতন হয়ে রয়েছে। ব্রহ্মা তখন মহা সমস্যায় পড়লেন। তিনি বুঝতে পারছেন না কৃষ্ণের সঙ্গে যেসব বাছুর ও গোপ বালকেরা রয়েছে তারা কে, কোথা থেকে এলো। কৃষ্ণকে মায়ামুগ্ধ করতে এসে ব্রহ্মা নিজেই এখন কৃষ্ণের মায়ায় মুগ্ধ হয়ে গেলেন। হঠাৎ ব্রহ্মা দেখলেন যে সমস্ত গোবৎস গোপ বালক সবাই কৃষ্ণ মূর্তিতে অবস্থান করেছেন, সবাই ঘনশ্যাম বর্ণ এবং পীত বেশধারী। ব্রহ্মা দেখছেন গোবৎস এবং গোপ বালক
সবাই চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করে রয়েছেন। সবাই হার কুণ্ডল বনমালায় পরিশোভিত। ব্রহ্মা ভাবলেন, এই যা দেখছি তাতে মনে হচ্ছে এই পরিদৃশ্যমান জগৎ শ্রীকৃষ্ণের মায়া দ্বারা বৃদ্ধিত হয়ে রয়েছে। এই যে আমি চতুর্ভুজ ব্রহ্মা, এই আমিও তারই মায়ার অন্তর্গত। তার কাছে আমি নিতান্তই তুচ্ছ, অকিঞ্চিৎকর। এই অত্যাশ্চর্য দর্শনের পর ব্রহ্মার মন বুদ্ধি প্রাণ যেন স্তিমিত হয়ে গেল। তিনি নির্বাক হতচেতন হয়ে রইলেন। কিছুক্ষণ পরে তিনি দেখলেন অদয় অনন্ত জ্ঞান স্বরূপ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ ডান হাতে দই মাখা ভাতের গ্রাস নিয়ে মুগ্ধ বালকের মতো গোবৎস ও গোপ বালকদের অন্বেষণ করছেন। 1 বৎসর পূর্বে গোবৎস গোপ বালকদের অপহরণ করার পর ব্রহ্মা এইভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। চতুর্মুখ ব্রহ্মা তখন ভগবান শ্রীকৃষ্ণের মহিমা হৃদয়ঙ্গম করে তার হংস বাহন থেকে নেমে সাষ্টাঙ্গে প্রণাম করে জোর হাতে বালকরূপী পরব্রহ্ম স্বরূপ শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। হে বিচিত্র লীলাময়, আপনি ভক্তের মনোরথ পূরণ, অসুর মারণ, ভূতার হরণ, ধর্ম স্থাপন এবং আমার সৃষ্ট জগৎকে পালন করার জন্য মৎস্য কুর্ম প্রভৃতি নানা রূপে বারবার পৃথিবীতে অবতীর্ণ হন। আপনি সাধারণভাবে সকলের দৃষ্টির সামনে লীলা করলেও কেউই আপনার মহিমা জানতে পারে না। হে অজিত, আপনার স্বরূপ ঐশ্বর্য মহিমার ইয়ত্তা করা যায় না। সুতরাং সাধনার দ্বারা আপনাকে বশীভূত করা সম্ভব নয়, তাই আপনি অজিত। আপনার স্বরূপ ঐশ্বর্য মহিমা প্রভৃতির বিচার না করে যারা আপনার ভক্তদের অনুগত হয়ে তাদের মুখে আপনার নাম রূপ গুণ ও লীলাদির কথা শোনেন এবং সেই সব পালন করে জীবন ধারণ করেন, তাদের অসাধ্য কিছুই নেই। আপনি ত্রিজগতে কারোর বশীভূত না হলেও আপনার এই রকম ভক্তেরা কিন্তু আপনাকে বশীভূত করে থাকেন। এখানে ভক্তের মহিমার কথা বলা হলো। ভগবান একমাত্র ভক্তের বশত্বাই স্বীকার করেন। ব্রহ্মার মনের ভাব হয়তো এই ছিল যে আমি সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা, আপনার কাছে এসেছি, আমার দিকে আপনি একবার ফিরেও তাকাচ্ছেন না। আর এই সব জ্ঞানহীন ব্রজের বালকদের জন্যই আপনার সবটা মন প্রাণ পড়ে রয়েছে। এরাই আপনাকে যথার্থ বশীভূত করেছেন। যে ব্যক্তি আপনার অনুগ্রহের দান মনে করে নিজকৃত কর্মফল সুখে দুঃখে অবিচল থেকে ভোগ করেন এবং কায় মনোবাক্যে আপনার চরণে শরণাগত হন, সেই আপনার চরণ সেবার অধিকারী হয়। হে প্রভু, অগ্নি স্ফুলিঙ্গ যেমন অগ্নির কাছে অতি তুচ্ছ, সেই রকম আমিও আপনার কাছে অতি তুচ্ছ। কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অনন্ত সর্বকারণের কারণ, সর্বনিয়ন্তা এবং সর্বমায়াধীশ আপনাকে আমার মায়ায় মুগ্ধ করে আমার ক্ষমতা জাহির করতে চেয়েছিলাম। আপনি আমাকে নিজের ভৃত্য মনে করে আমার অপরাধ ক্ষমা করুন। মহাপ্রলয়ের সময় সমস্ত বিশ্ব চরাচর জলে মগ্ন হলে আপনি তখন শেষ শয্যায় শয়ন করেন এবং আপনার নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। সুতরাং আমি আপনার সাক্ষাৎ পুত্র, অতএব আমার অপরাধ আপনি ক্ষমা করুন। আপনি আমাকে যে মায়া বৈভব দেখিয়েছেন তা অতি আশ্চর্য। আমি প্রথমে আপনাকে গোপ ও বালকদের সঙ্গে পরম আনন্দে মুগ্ধবৎ বনভোজন করতে দেখেছিলাম। তারপর আমি আপনার গোবৎস গোপ বালকদের মায়ামুগ্ধ করে স্থানান্তরিত করে দেখলাম যে আপনি মুগ্ধ সাধারণ বালকের মতো বনে বনে তাদের খুঁজে বেড়াচ্ছেন। তারপর দেখলাম যে আপনি নিজেই গোবৎস গোপ বালকদের রূপ ধারণ করে নিজের সাথে পরম আনন্দে গোষ্ঠলীলা করছেন। দেখতে দেখতে সেই সব গোবৎস এবং গোপ বালকেরা প্রত্যেকে তমাল বর্ণ চতুর্হস্ত শঙ্খচক্র গদাপদ্মধারী মূর্তিতে বন আলোকিত করে অবস্থান করতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখলাম সেই সব মূর্তিও অন্তর্হিত হয়ে গেল। আর এখন আমার সামনে আপনাকে পূর্বের সেই গোপ বালক রূপে হাতে দই মাখা ভাতের গ্রাস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি। আপনার কৃপায় এখন আমি বুঝতে পেরেছি যে আপনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব। আপনি এক হয়ে অন্তররূপে প্রকাশিত হন। গুরু কৃপায় তত্ত্বজ্ঞান লাভ করে যারা আপনাকে সকল আত্মার আত্মস্বরূপ বলে ধারণা করতে পারেন, তারাই অনায়াসেই এই মায়ামোহপূর্ণ সংসার সাগর অতিক্রম করতে সমর্থ হন। হে সর্বব্যাপিনো, যারা আপনার কৃপায় বিবেক লাভ করেছেন তারা পরম ব্রহ্ম স্বরূপ আপনাকে ছাড়া আর সবকিছু পরিত্যাগ করে কায় মনোবাক্যে আপনারই শরণাগত হন। এই লীলায় আপনার করুণা, ভক্ত বাৎসল্য, প্রেমাধীনতা যেভাবে প্রকাশ পেয়েছে আর কোনো লীলাতেই এই রকমটি হয়নি। আপনি কৃপা করে আমাকে আপনার মহামহিমা দর্শন করিয়ে ধন্য করেছেন। তাই বলছি, আমার যেন এই জন্মেই কিংবা অন্য কোনো জন্মেই মহাভাগ্য হয়, যাতে আমি আপনার ব্রজবাসীদের
চরণ সেবার অধিকারী হতে পারি। হে বিভো, অনাদিকাল থেকে লোকে আপনার জন্য যজ্ঞাদি করে আসছে, কিন্তু কোনো প্রকার যজ্ঞই আপনার তৃপ্তি বিধান করতে পারেনি। কিন্তু এখানে এসে দেখছি আপনি অসংখ্য গোবৎস গোপ বালকদের মূর্তি ধারণ করে পরম আনন্দে ব্রজের গো এবং গোপীদের স্তন পান করেছেন। আহা, ব্রজবাসী গো এবং গোপীরাই কি ধন্য। ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করে বলছেন, সর্ববেদ ও বেদাক্ত সাধনার দ্বারা যার চরণধুলির অনুসন্ধান করা হয়, সেই ভগবান মুকুন্দ যাদের জীবন স্বরূপ এই ব্রজবাসীদের মধ্যে যে কোনো এক জনের চরণধুলি যে জন্মে লাভ করা যায়, সেই জন্মকেই আমি ব্রহ্ম জন্ম থেকেও সৌভাগ্যপ্রদ বলে মনে করি। এখানে ব্রহ্মা নিজের অমহিমাকে একেবারে মুছে ফেলে বলেছেন, আপনাকে পাবার কথা তো আমি ভাবতেই পারি না। মহাভাগ্যবান এই ব্রজবাসীদের চরণধুলি মস্তকে ধারণ করতে পারলেই আমি কৃতার্থ হব। যেদিন আমার সেই সৌভাগ্য হবে, সেই দিনটি আমার কাছে এই ব্রহ্ম জন্ম থেকে মহাপুণ্যময় বলে মনে হবে। হে প্রভু, এই জগতে কেউ যদি আপনার মহিমা জেনে থাকেন, তাহলে তার সম্বন্ধে আমার বলার কিছু নেই। তবে আমি জানি যে আপনার মহামহিমায় এক বিন্দুও আমার শরীর মন বাক্যের বিষয়ীভূত নয়। অর্থাৎ শরীর মন দিয়ে আপনাকে জানতে পারি না, বাক্য দিয়ে আপনাকে প্রকাশ করতে পারি না। আপনি অচিন্ত, অনির্বচনীয়। হে কৃষ্ণ, আপনি সকলের অন্তরের ভাবই জানেন। এই পরিদৃশ্যমান জগৎ আপনাতেই অধিষ্ঠিত এবং আপনি জগতের প্রভু। অতএব আমার মনের ভাবও আপনি জানেন। সুতরাং আমি আর আপনার কি স্তুতি করব? এবার আমায় অনুমতি দিন, আমি স্বস্থানে গমন করি। আপনি ব্রহ্মাণ্ডের সকলের পূজ্য, আমি যেন সারা জীবন আপনার শ্রীচরণে প্রণত থাকতে পারি। এইভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করে 3 বার তাকে প্রদক্ষিণ করলেন এবং শ্রীকৃষ্ণের মৌন সম্মতি নিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। কৃষ্ণ তখন তৃণভক্ষণরত গোবৎসদের নিয়ে যমুনা পুলিনে সখাদের কাছে এলেন। কৃষ্ণ বনভোজনে রত গোপ বালকদের ছেড়ে গোবৎসদের খুঁজে আনতে গিয়েছিলেন। এর মধ্যে প্রায় 1 বছর কেটে গেছে, কিন্তু কৃষ্ণের মায়ার প্রভাবে কৃষ্ণ সখাদের মনে হলো যে কৃষ্ণ অতি অল্প সময় বাছুরদের খুঁজে আনার জন্য তাদের কাছ থেকে দূরে থেকেছেন। কৃষ্ণকে আসতে দেখে গোপ বালকেরা বললেন, সখা, তুমি তো খুব শীঘ্রই বাছুরদের খুঁজে এনেছো। তুমি তো এখন পর্যন্ত 1 গ্রাস অন্ন মুখে দাওনি। সুতরাং এসো, এসো, আমাদের মাঝখানে বসে তুমি মনের আনন্দে ভোজন করো। সেদিন ভোজন ও গোষ্ঠলীলা শেষ করে যথারীতি গোপবালকেরা কৃষ্ণকে নিয়ে আনন্দের নৃত্য গীতাদি করতে করতে ব্রজে ফিরে এসে নিজ নিজ মাতা পিতাকে বললেন, নন্দ যশোদার পুত্র কৃষ্ণ আজ বনে এক প্রকাণ্ড সর্প বধ করেছে এবং তার কবল থেকে আমাদের সকলকে রক্ষা করেছে। যদিও প্রায় 1 বৎসর আগে অঘাসুর বধ হয়েছিল, তবুও কৃষ্ণ মায়ার বশে তারা 1 বৎসর আগের ঘটনা আজকে ঘটেছে বলে অভিহিত করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।